আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলো ভবিষ্যতে কোনো কিছু সময় ধরে চলতে থাকবে, এরকম বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্সই হয়ে থাকে। যারা ফিউচার ইনডিফিনিট টেন্সটি দেখেননি অবশ্যই সেটা আগে দেখে নেবেন। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস শেল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একই ধরনের স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ হবে দে উইল বি প্লেয়িং, তারা খেলতে থাকবে, অথবা রিমন উইল বি ওয়াকিং, রিমন হাঁটতে থাকবে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস নট বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ হবে আই শ্যাল নট বি রিডিং নিউজ পেপার, আমি সংবাদপত্র পড়ব না, অথবা দে উইল নট বি ক্যাচিং ফিশ, তারা মাছ ধরবে না, তারা মাছ ধরতে থাকবে না, এরকম একটা বোঝাবে। ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধকের ক্ষেত্রে স্ট্রাকচারটি হলো শেল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সেক্ষেত্রে উদাহরণটি হবে উইল ইউ বি ওয়ার্কিং ইন দ্য মর্নিং, তুমি কি সকালে কাজ করতে থাকবে, অথবা শেল উই বি সিটিং ইন দ্য আফটারনুন, আমরা কি বিকেলে বসে থাকব। সো এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। সো অল ওভার আজকে এটা ফিউচার কন্টিনিউয়াস। আশা করি এটা থেকে আপনারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে, এটা বোঝালে মূলত ফিউচার কন্টিনিউয়াস। এখন আপনাদের কাজ হবে আপনারা নিজেরা এগুলোকে বানাবেন এবং এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন একে অন্যের সাথে। তাহলে আপনার ইংরেজিতে টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর টেন্সের ভিডিও যদি আপনার প্রথম হয়ে থাকেন, আমার একটা প্রতিজ্ঞা থাকবে, সেটা হলো আপনি অনুরোধ থাকবে সেই শুরু থেকে দেখবেন, না হলে টেন্স নিয়ে আপনারা কোনো কিছুই ভালোভাবে বুঝবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।